আমরা এখন একটা খুব মজার অঙ্ক করি। এই অঙ্কটা কি? ঐকিক নিয়মের অঙ্ক। তোমরা সবাই 5-এ শিখে এসছো, কিন্তু কয়েকটা জিনিস আছে এই ঐকিক নিয়ম করতে গেলে তোমাদের সব থেকে সমস্যা যেটা হয় সেটা কি হয় বলো তো? ধরো 5টা খাতার দাম 50 টাকা, তো 10টা খাতার দাম কত? এই একটা খাতা করতে গেলে গুণ করবো না ভাগ করব, কোথায় নিচে নামাবো না উপরে নামাবো, এইটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা খুব সমস্যা হয়। তো এটা আমি ছোটোবেলায় দেখেছি, আমাদেরও সেই সমস্যাটা হতো। তাই আমি কিন্তু এই সমস্যাটার উপরে খুব সুন্দরভাবে তোমাদেরকে একটু শিখিয়ে দেবো, যাতে করে তোমরা পরবর্তী ক্ষেত্রে ঐকিক নিয়মে কোনো অঙ্ক করলে একদম ভুল হবে না। প্রত্যেকটি অঙ্ক এবং প্রত্যেকটি কথা যদি তোমরা বই মন দিয়ে শোনো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। আজকে এসো, এই যে সুন্দর বোর্ডে একটা অঙ্ক আছে না, এটা আমি মডেলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, আর এখানটাতে বুঝিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে এত পরিষ্কার হয়ে যাবে। কতগুলো জিনিস মনে রাখবে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো বোর্ডের মধ্যে আজকে আমরা করছি কি, ষষ্ঠ শ্রেণী গণিত প্রভা অধ্যায় 1.6-এর কোষে দেখি অঙ্ক নং 2। কত সুন্দর একটা অঙ্ক আছে ঐকিক নিয়মে, তোমরা খুব ভালো মন দিয়ে আগে দেখে নাও, খাতাতে টুকে নেবে, তারপর কিন্তু এটা বা বইটা তোমরা বার করে দেখে নাও। লেখা আছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও আজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এখানে 4 জন বন্ধু বান্ধবী আছে যারা, তারা কিন্তু রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও আজমিরা 6 দিনে 150টা অঙ্ক করে, তারা এক জায়গাতে বসে অঙ্কগুলো করে। তো যেখানে দেখা যাচ্ছে 6 দিন ধরে তারা করেছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনিবার, এই 6 দিনে তারা 150টা অঙ্ক করেছে 4 জন মিলে। এখানে কিন্তু সংখ্যাটা কত? 4 জন। তোমরা বুঝতে পারছো? 1, 2, 3, 4 জন। তারপরে কি আছে, হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে। এই কথাটা মানে কি আমি বলেছি না, প্রত্যেকটি কথা তোমরা ভালো করে শুনবে। এখানে আছে হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন, প্রত্যেকে মানে এক একজন করে, প্রতিদিন মানে প্রতিদিন সমপরিমাণ মানে সমান করে অঙ্ক করেছে। এই যদি 5টা করেছে ওটাও 5টা করেছে, ও 6টা করেছে ও 6টা করেছে, এইভাবে কিন্তু সবাই কিন্তু সমানভাবে অঙ্কগুলো করেছে। ঠিক আছে? সমানভাবে অঙ্ক করলে রাজীব ও আজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। এইখানে হচ্ছে অরিজিনালি তোমাদের যে প্রশ্নপত্র আমি বলেছি, প্রশ্নপত্রে একটা চাবি থাকে, সেই চাবি কাঠি যদি তুমি পেয়ে যাও, অঙ্ক করা কিন্তু তোমার কাছে কোনো জায়গায় হবে না, সমস্যায় হবে না। এসব তোমাকে দেখাই কোনটাকে বলছি আমি। এখানে ঐকিক নিয়মের অঙ্কটাতে কী আছে না, আমরা এখানে জানতে চাইছি লাস্টে কী আছে, শেষে দেওয়া হয়েছে 250টি অঙ্ক করতে পারবে কত দিনে। এইটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে চাবি, এটা কিন্তু খেয়াল রাখবে। এই কতদিনে, তাহলে আমরা তো ঐকিক নিয়মে তো অনেক সময় লিখে রেখেছি। এখানে আমরা প্রথমে কী করবো, গণিতের ভাষায় অঙ্কটাকে লিখবো যে কী কী বলতে চেয়েছে, তাহলে তোমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে কী বলেছে, যে গণিতের ভাষায় বলছে লোক সংখ্যা কজন? 4 জন। ঠিক? চার জন। সময় কতদিন না, 4 জনে 6 দিনে। অঙ্কের পরিমাণ কত? 6 দিনে কত করেছে? 150টি। 4 জনে করেছে কিন্তু প্রত্যেকে সমপরিমাণ। ঠিক আছে? এবার প্রশ্নটা কি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে রাজীব ও আজমিরা, তাহলে রাজীব আর আজমির কজন হচ্ছে? 2 জন। 2 জন কত দিনে 250টা অঙ্ক করতে পারবে। দেখো অঙ্কটা কিন্তু এখানে প্রশ্নপত্রটা দিয়েই দিয়েছে। তাহলে এখানে কি প্রশ্নটা হচ্ছে 2 জনে কত দিনে 250টা। বোঝা গেল? এইটা হচ্ছে মূল কিন্তু প্রশ্ন। তাহলে আমরা যখন প্রশ্নপত্রের উত্তর দিতে যাব ঐকিক নিয়ম আমরা জানি ভালো করে, তার আগে তোমাদেরকে আমি সুন্দর করে এই যে মডেলটা দেখলে কি তোমাদের মনের মধ্যে স্থির হয়ে যাবে। যে কোনো জিনিসের যাও তোমরা যদি মডেল বা বাস্তবসম্মত জিনিস দেখো না, তাহলে মনের মধ্যে কিন্তু এটা গেঁথে যায়। সেটা গেঁথে গেলে কী হবে, সেটা গেঁথে গেলে তোমার মনের মধ্যে অঙ্কটা করতে ভালো হবে এবং আগামী দিনে কিন্তু মনের মধ্যে পড়ে যাবে, তখন সেই অঙ্কর পদ্ধতিগুলো একইভাবে করতে পারবে। চলো আগে মডেলটা একবার দেখে নিই, তারপরে কিন্তু আবার অঙ্কটা তোমাদেরকে করাবো। এই দেখো, এই যে মডেলটা দেখতে পাচ্ছ, দেখো মডেলটা কী বলেছে, যেটা আমি অঙ্কে তোমাদের ভাষায় বললাম, যে 4 জন বন্ধু মিলে আছে, আজমিরা আছে, রাজীব আছে, দেবাঙ্গন আছে আর মাসুদ আছে। ঠিক আছে? তো
তো তারা কি করছে, 4 জন মিলে 6 দিনে 150টা অঙ্ক করছে প্রত্যেক দিন। এটা 6 দিন, 1 2 3 4 5 6 দিন মিলে তারা 150টা অঙ্ক করলো। প্রশ্নটা হচ্ছে যে এই দুজন কিন্তু চলে গেল, মামা বাড়ি গেল হোক বা যেখানে হোক, তারা চলে গেল। তারা তার বান্ধবীদের বললো যে তোরা কিন্তু 250টা, তার একটা বন্ধু আর বান্ধবী কে, আজমিরা আর রাজীব, বললো যে তোমরা কিন্তু ওই দুজন মিলে 250টা অঙ্ক তোমরা করে রাখবে, এবার আমাদেরকে জানিয়ে দেবে যে তোমরা কত তাড়াতাড়ি কত দিনের মধ্যে করতে পারলে। সেইটা হচ্ছে এখানকার অরিজিনাল অঙ্কটা। তাহলে আমরা কি করছি এইখানে যে 4 জন আছে, 4 জনে যে অঙ্কটা করলো সেটা কি করছে, সবাই সমপরিমাণ অঙ্ক করছে। যদি আজমিরা 10টা করে থাকে, এও 10টা, এও 10টা, এও 10টা, এই হিসেব করে দেখা গেল 150 দিন ওরা অঙ্কগুলো করেছে। আর এখানে কি চাইছে, এইখানে চাইছে যে দুজন মিলে, এটা দুজন চলে গেল, এ চলে গেল, এ চলে গেল, এই দুজন কিন্তু অঙ্ক করতে আরম্ভ করলো কত, 250টি অঙ্ক। এই যে 250টা অঙ্ক তোরা করতে আরম্ভ করলো দুজনে সমপরিমাণ, আগে যেভাবে অঙ্কগুলো করতো সেইভাবে করলো, সেটাই তো অঙ্কর বিষয়বস্তু। তাহলে দুজনেই সমান করে অঙ্ক করতে করতে কী করলো, প্রত্যেক দিন অঙ্ক করছে, প্রত্যেক দিন অঙ্ক করছে, প্রত্যেক দিন অঙ্ক করছে। তো এই করতে করতে তারা 250টা যখন অঙ্ক শেষ হলো, তখন আমরা দেখব যে কটা দিন লেগেছে, সেটাই কিন্তু অঙ্কের বিষয়বস্তু। চলো আমরা এবার বোর্ডে যে কটা দিন লেগেছে সেটা সুন্দরভাবে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি। 150টি অঙ্ক কদিনে করে, 6 দিনে। এটা যেহেতু চেয়েছে কত দিনে, তো আমরা সেটা শেষে লিখব, ঠিক আছে। ঐকিক নিয়ম, এইখানে একটা সুন্দর একটা ফর্মুলা আমি মনে মনে তোমাদের বলে দেব, আগামী দিন লিখেও দেব। সেটা তোমরা কিন্তু মুখস্থ করলে আগামী দিনে দেখবে কোনো মতেই তোমাদের কোনো ওই ভুলটা হবে না, যে আমার উপরে যাবে না নিচে যাবে, ভাগ হবে না গুণ হবে, এই ব্যাপারটা, ঠিক আছে। আজকে তোমরা এই অঙ্কটা দেখে নাও, আর এই পরের দিনে তোমাদের এই ফর্মুলাটা আমার যেটা নিজের মনে করেছি ভালো করে সরলভাবে লেখা অঙ্ক কিছুই না এমন, সেটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো, বা এখনই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমরা সবসময় জানি, এই কথাটা মনে রাখবে, বাড়লে বাড়বে কোথায় যাবে, ওপরে। ওপরে মানেটা আমি পুরো বোঝাচ্ছি, এটা খুব মন দিয়ে কিন্তু তোমরা এটা যদি করে নিতে পারো, আগামী দিন কোনো দিন তোমাদের জন্য ভুলবে না। বাড়লে বাড়বে ওপরে, কেমন ধরনের, এই যে 4 জন 150টি অঙ্ক 6 দিনে করে, একজন যদি করে বা 10 জন যদি করে, তাহলে কী কী হবে সে ঘটনা তোমাদের দেখিয়ে দেবো। আগে তোমরা এটা দেখে নাও, বাড়লে বাড়বে ওপরে, বাড়লে কমবে ওপরে, কমলে কমবে নিচে, কমলে কমবে নিচে। এই ফর্মুলা 4টে যদি তোমরা জেনে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে তোমরা সরল অনুপাতে বলো, ব্যস্ত অনুপাতে বলো, যত অঙ্কই করো না কারণ যখন 7 8 উঠবে, একটা অঙ্ক তোমাদের আটকাবে না, এবং যেমন করে হোক তোমাদের অঙ্ক কিন্তু সঠিক হবেই যদি এই ফর্মুলা 4টে রাখো। তাহলে দেখো এইখানটা কী হয়েছে, 4 জন 150টি অঙ্ক 6 দিনে করে। আচ্ছা বলো তো, একজন যদি করে 150টা অঙ্ক, দিন বেশি লাগবে না কম লাগবে, খুব মন দিয়ে বলবে কিন্তু। ধরো 4 জন মিলে 150টা অঙ্ক করছে, 4 জন মিলে 150টা, 1 2 3 4 5 6 150টা অঙ্ক করতে 6 দিন লাগছে। সেই অঙ্কগুলো যদি বলে একজনকে করতে হবে, সময় বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে, এটা স্বাভাবিক। দেখো এই ফর্মুলাটা কোথায় রাখবে, তাহলে তাহলে এখানে কমছে, কমলে কি হবে, বাড়বে। এই যে কমছে, কমলে কমবে, আর এটা বাড়লে কমবে, কমলে বাড়বে, ঠিক আছে। এই জায়গাটা যখনই হবে, একজনে করলে বেশি দিন মানে হচ্ছে তোমার 6 গণিত 4 দিন লাগবে, হলো। এবার দেখো একজনে যদি একটি অঙ্ক করে, একজন যদি একটা অঙ্ক করে, তো সময় কী লাগবে, কম লাগবে, স্বাভাবিক ঘটনা। একসঙ্গে ধরো 100টা অঙ্ক করেছে ধরো 5 দিন ধরে, এবার যদি একজনে একটা অঙ্ক করে, তাহলে সময় সবথেকে কম লাগবে। অঙ্ক কম লাগা মানে ভাগ, ভাগ মানে নিচে। তাহলে আমি এখানে কী করবো, সমান সমান দিয়েছি, এখানে সমান সমান দিলাম 6 গণিত 4 ভাজিত এখানে 150, হলো। এইবার কি বলেছে যে প্রশ্নটা কি আছে আমাদের, এইটা আছে প্রশ্ন, দুজনের প্রশ্ন হচ্ছে 6 দিনে জায়গা কত লাগবে 250টি অঙ্ক করতে, ঠিক আছে।
এবার একজনের বার করেছি একদিনের। এবার আমি যদি এখানে লিখি দুজন, কে কে না, এখানে দিয়ে দিয়েছে যে রাজীব আর দেবাঙ্গনা যদি অঙ্ক দুটো করে তাহলে দুজন, একটা অঙ্ক যদি করে তাহলে দুজন যদি করে তাহলে কী হবে, কমবে, আরও লাগবে তো। একজনে যদি এটা লাগে তাহলে দুজনে কমবে। 6 গণিত 4 বাই কমা মানে কি নিচে যাবে 150 গণিত 2 কমবে। যখনই কমবে তখন ভাগ করে দিতে হবে, কমে যাবে মানে। এইবার বলছি আমি দুজনে আছে 250টা অঙ্ক, এটা হচ্ছে মূল অঙ্কের জায়গা 250টা। তাহলে দুটো জায়গায় যে একটা করলে এটা লাগে, তাহলে 250টা করতে গেলে তো বেশি সময় লাগবে। বেশি সময় মানে গুণ ওপর দিকে যাওয়া মানে সেটা বাড়বে, আর নিচের দিকে মনে হচ্ছে ওটা ভাগ মানে ওটা কমবে। তাহলে এইখানটাতে আমরা করলাম কি, বেশ এইখানটাই করে দিচ্ছি, এইটা গণিত 250। যথারীতি কাটাকাটি করে দাও, এখানে 2 এটা 2 কাটলো, এটা শূন্য, এখানে শূন্য কেটে ছোটো করে নিলাম। এটা ধরো 3 দিয়ে কাটছে, 3 5 15, এটা 3 দিয়ে কাটছে, এটা 2 দিয়ে কাটলাম, এটা 5 5 25 দিয়ে কাটলাম। তাহলে কত হলো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দিন। তাহলে বোঝা গেল অঙ্কটা। তাহলে আমরা কিন্তু একটা জায়গাতে এই ফর্মুলাটা যদি তোমরা ঠিক মতো জেনে যাও, এই সুন্দরভাবে এই ফর্মুলাটা একদিন তোমাদের শর্ট করে বুঝিয়ে দিয়ে, সুন্দর করে অঙ্কটা বুঝিয়ে দিয়ে তোমাদের বোঝাবো সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত কাকে বলে। তাহলে আজকে আমরা অঙ্কতে কী হলাম আরেকবার ঝালিয়ে নিই, যে আমাদের এখানে অঙ্কটা দিয়েছিল রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও আজমিরা 4 বন্ধুবান্ধবী 6 দিনে 150টা অঙ্ক করতে পারে। সেখানে হিসেব করে দেখি যে প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক, সবাই সমান মতো অঙ্ক করার পরে রাজীব ও আজমিরা এখানে কী হয়ে গেলো, লোক সংখ্যা কমে গেল, বান্ধবীরা কমে গেল, নিয়ে কত হলো, বন্ধু বান্ধব মিলে একজন বন্ধু বা একজন বান্ধবী রইল, সে 250 অঙ্ক কতদিনে করতে পারবে। এটা হচ্ছে মেন প্রশ্ন। তাহলে আমরা কী করলাম, প্রথমে জেনে নিলাম যে আমরা যেটা চাইবো সেটা শেষে দেবো। তাহলে 4 জন 150টি অঙ্ক 6 দিনে করে, তাহলে একজন 150টি অঙ্ক কতদিন করবে, বেশি দিন লাগবে। আবার একজন যদি একটা অঙ্ক করে তো কম দিন লাগবে। আবার একটা হচ্ছে দুজনে যখন করবে তখন কম দিন লাগবে, আর দুজনে বেশি অঙ্ক করতে হলে বেশি দিন লাগবে। ঠিক এই ফর্মুলাটা করে দেখলাম আমরা 20 দিন। তাহলে আজকের এই সুন্দর অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তো তোমরা কাজ করবে, তোমরা কমেন্টে তোমরা জানাবে, আমি তার উত্তর তোমাদের দেব। আর আমার যে চ্যানেলটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা দাবিয়ে দেবে, তাহলে আগামী অঙ্কগুলো তোমাদের কাছে চলে আসবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে অঙ্ক করো, 100 পাও, এটাই আমার আশা।